বলতেছিলাম যখন আল্লাহ মাটি আনতে বললেন, মনে আছে আপনাদের? মাটি যখন আনতে বললেন, এবার আজরাইল মাটি নিয়ে গেলেন। আমার আল্লাহ মাটিটা 40 বছর বৃষ্টি দিয়ে ভিজায়া দিলেন। 40 বছর বৃষ্টিতে ভিজলো। এবার আল্লাহ তাআলা 40 বছর ফেরেশতাদেরকে বলল, মাটি দিয়ে কাদো তৈরি করো। এই মাটিটা ভিজানোর পরে কাদো করো। কাদো যখন 40 বছর করলো, আমার আল্লাহ আদমের দেহ বানাইলেন। দেহটা হলো 60 হাত লম্বা। কত হাত লম্বা? আদমের দেহ 60 হাত লম্বা। বুকের মাপটা ছিল 7.5 হাত। পায়ের তলার ছাপটা হলো 5.5 ফিট। এরকম দেহ বিশিষ্ট একটি মানব তৈরি করলেন আল্লাহ। আদমকে বানানোর পরে সূর্যকে আদেশ করলেন, 40 বছর ধরে সূর্যটা সেখানে আলো দিল। তাহলে প্রথম 40 বছর হলো বৃষ্টির পানি দিয়ে মাটিটা ভিজে গেল। পরের 40 বছর ভিজা মাটিটা কাদা হয়ে গেল, মানব হইল। এবার সূর্যের আলো 40 বছর ধরে শুকিয়ে দিল। শুকানোর পরে আমার আল্লাহ তাআলা এবার আদমকে দেখার জন্য অনেক ফেরেশতা যায়। তারা আলোচনা করে আল্লাহ কি বানাইলো। ইবলিস শয়তান আদমের বডির কাছে গিয়ে, বিশাল লম্বা 60 হাত, বুকের মাপ 7.5 হাত, পায়ের মাপ 5.5 ফিট। এই দেহর কাছে গিয়ে এভাবে শব্দ করে, মাটির হাড়ের মতন এই টন টন করে বাজে। মাটির হাড় টোকাইলে বাজে না? এবার শয়তান কয় কি বানাইলো আল্লাহ? শয়তানের কাজ হলো সব সময় মানুষের ভুল বাইর করা, ঠিক কিনা বলেন? ওখানেও ভুল বাইর করতে গেছে। আমার আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে এবার আদমের রূহ ঢুকায় দিবে। সর্বপ্রথম যখন আদমের রূহ ঢুকায় দেয়, আদমের রূহ এই যে মাথার তালু, তালু ছেড়ে, এটা নাম কি? তালু। কথা বলেন না, এটা নাম কি? তালু। বাচ্চাদের গরম তালু তেল দেয়। আমার আল্লাহ তাআলা আদমের তালু দিয়ে রূহ ঢুকায় দিলেন। তালুটা অল টাইম এরকম এরকম করে না? আদমের তালু দিয়ে রূহ ঢুকায় দিল। প্রথমবার ঢুকায় দিল, রূহ আর থাকে না, বাহির হয়ে যায়। দ্বিতীয়বার ঢুকায় দিল, আবার বাহির হয়ে যায়। আবার আল্লাহ জিজ্ঞেস করলো, আদমের রূহ বডিতে কেন থাকো না? কি সমস্যা তোমার? বলে রব্বুল আলামিন, আদমের খাসা বড় অন্ধকার, সেখানে থাকতে আমার ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামটি তারকা বানিয়ে নবীজির নূরের তারকা আল্লাহর আরশের ডান পাশে রেখে দিয়েছেন। আমার আল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তারকাটা আদমের কপাল ঘষে সেখানে লাগায় দিল। এবার রূহ ঢুকায় দিল, রূহ আর বাহির হয় না। আল্লাহ বললেন, রূহ এবার কেন বাহির হও না? বলে রব্বুল আলামিন, আমি আর বাহির হব না। আদমের বডির ভিতরে এত আলোয় আলোকিত হয়েছে। কাজে ভাইরা, আল্লাহ বানানোর পরে আদমকে বানাইলো দুনিয়ায়। কোথায় বানিয়েছে? বানানোর পরে আদম আলাইহিস সালামের দেহটা, এই কায়াটা, বডিটা জান্নাতে, সেখানে ফেরেশতাদেরকে বলল, আমার আদমকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতের ভিতরে আদম একটা ঘুম দিল। ওই ঘুম থেকে যখন উঠলো, একটা হাসি দিল। কি দিল? হাসি। হাসি দেওয়ার সঙ্গে এগুলো সিংহনের মতো বেড়ায়, সিংহনও কিন্তু না। এই জিনিস দিয়ে
ঈসা নবীর মা মরিয়মের স্বামী আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনায় পরে আসতেছি, মনে রাখবেন কথাটা, স্মরণ করে দিবেন। যখন হাসি দিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে তাকিয়ে দেখে একজন সুন্দরী রমণী মহিলা দেখা যায়। ফেরেশতারা বলল, আল্লাহর বান্দা আদম, আপনি ডান দিকে তাকাচ্ছেন, মহান আল্লাহ তো আপনাকে সবে শিক্ষা দিয়েছে, বলুন তো এই মহিলাটার নাম কি? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আদম বলল, এর নাম হলো হাওয়া। কি নাম? হাওয়া। বলে, হাওয়াকে তৈরি করা হয়েছে নবী আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে। আমাদের বাম পাজরের হাড় কিন্তু কয়েকটা থাকে, এর মধ্যে উপরের হাড়টা হলো বেশি বাঁকা। এই বাঁকা হাড় দিয়ে যখন মা হাওয়াকে তৈরি করলেন, আমার আল্লাহ বললেন, আমি একটি মাত্র মিন নাফসি ওয়াহিদা, একটি মাত্র প্রাণ সৃষ্টি করেছিলাম আদম, তা থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করলাম। এবার যখন হাওয়াকে তৈরি করেছে, হাওয়াকে দেখতে আছে আদম নবী। আমার আল্লাহ বললেন, আদম, আমি তোমাদের বিবাহ পড়া দেই, যেহেতু তুমি হাওয়াকে দেখতেছো। এই বিবাহ পড়ার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ বলেন, অবস্থামিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আমি বিবাহ দেওয়ার পরে পরস্পর স্বামী স্ত্রী হয়ে যাবে, এদের মাধ্যমে বংশ বিস্তার হবে। অবস্থামিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অগণিত অসংখ্য নারী পুরুষ আমি সৃষ্টি করব। তাহলে আমরা আসছি আদম হাওয়া থেকে। মা হাওয়ার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াতে বলেন, অকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার আল্লাহ বললেন, অকুল্লা ইয়া আদম, হে আদম, কুলা যাওজুকাল জান্নাতা, আদম হাওয়া, আমার জান্নাতের চতুর্দিকে ঘুরে বেড়াও, আর আমার জান্নাতের খাবারগুলো, ফলগুলো, যা খাবারের মন চায় তোমরা দুইজন খেতে থাকো। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে বৃক্ষের নিকটবর্তী যেও না, সব খাও, জান্নাতি খাবার, ওখানে যাবে না। আদম হাওয়া সব জান্নাতি খাবারগুলো স্বামী স্ত্রী একসঙ্গে বেড়াচ্ছে, ঘুরতেছে, খাইতেছে, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের নিকট যাচ্ছে না। আদম আলাইহিস সালাম জান্নাতের একদিকে গিয়েছেন, মা হাওয়া কাছাকাছি। শয়তান এবার জান্নাতের জানালার পাশে গিয়ে উকি মেরে দেখে আর ডাক দিয়ে বলে, ও মা হাওয়া, এদিকে আসো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। বলুন তো, শয়তান মিথ্যে বললো না সত্য বললো? কি বললো? তার মানে যারা বললো মিথ্যা বলছে, এরা আওয়াজ শুনতেছে, আর যারা মুখ বন্ধ করে আছেন তারা কিন্তু গুরুত্ব নাই। বলেন এবার শয়তান মিথ্যা বলছে না সত্য বলছে? কথা বলে। তাহলে মানুষ রূপী শয়তান গুলো মিথ্যা বলে না সত্য বলে? নবী আমার জানিয়ে দেন, সমস্ত পাপের মূল হলো মিথ্যা বলা। এটা বলা যাবে? যাবে না। এবার যখন ওই ইবলিস জান্নাতের জানালা দিয়ে ডাক দেয়, ও মা হাওয়া, এদিকে আসো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। মা হাওয়া বুঝতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়িয়া গেলেন, কাছাকাছি গেলেন, ভাবলেন মুরব্বী মানুষ কিছু একটা বলবে শুনি। বলে, মা, ওই গাছের
ফলের রস খাইতে কেন নিষেধ করেছে আল্লাহ? যদি তোমরা খাও তাহলে আজীবন জান্নাতে থাকবে, আর যদি না খাও আল্লাহ একটা দুনিয়া বানাইছে, সেখানে পাঠিয়ে দিবে। বলুন তো শয়তান ভুল বলছে না মিথ্যা বলছে? সঠিক বলছে না বেঠিক বলছে? বেঠিক বলছে, মিথ্যা বলছে। মা শয়তানের চক্রে পড়িয়া ওই যে গাছের ফলের রস খাইলো, আমাদের মা বোনেরা ডিজিটাল নব্য শয়তানের চক্রে পড়ে সন্তান স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে বাড়িয়ে যায়। ঠিক কিনা? মা বোনেরা কান লাগান, শয়তান কেমন শয়তানি করে। আপনাদের অবস্থা কি হইল? এবার যখন ফলের রস খাইতে গেল, বাবা আদম দৌড়াইতে দৌড়াইতে হাওয়ার নিকট আসলো। আসিয়া বলল, হাওয়া কি হয়েছে? বলে, খান আপনি, আপনি একটু খান। যখন আদম নবী খাবেন, সঙ্গে সঙ্গে বলল, হাওয়া এটা কোথায় পাইছো? বলে, ওই ফলের রস। বলে, এটা তো খাওয়া যাবে না, এই জায়গায় টিপে ধরে বমি করে ঢেলে দিয়েছে। তাই আমাদের বাবার চিহ্ন আছে না নাই? আদমের চিহ্ন আছে না নাই? এবার যখন খেয়ে ফেললো, খাওয়ার সঙ্গে সঙ্গে মা হাওয়ার মুখের কাপড় উড়ে যায়, খুলে যায় জান্নাতি পোশাক। এবার মা হাওয়ার হাতের কাপড় গুলো খুলে যায়, মাথার কাপড় খুলে যায়, পায়ের টাকনুর নিচের কাপড় গুলো খুলে যায়। এই জন্য উযুতে 4টি ফরজ আল্লাহ দিয়েছে। এবার যখন বিবস্ত্র হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল, আদম হাওয়া কাঁদে আর জান্নাতে দৌড়ায় আর বলে, ও জান্নাতের গাছ, আমাদের একটা পাতা দাও, আমরা ইজ্জত ঢাকি। গাছগুলো বড় বড় ছিল, কেউ আর কথা শোনে না, দুজনেই কাঁদে আর বলে, আমরা ভুল করেছি। আমরা আদম হাওয়া ভুল করেছি, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি আমাদের মাফ করিয়া দেন। বলুন তো, আমরা মাফ চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? নাজাত দিবেন কে? আমার আল্লাহর দয়া হইল, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলল, জিবরাইল কোথায় আছো? যাও রে জিবরাইল, দ্রুত গতিতে যাও, জান্নাতি গাছের 5টা পাতা হাওয়াকে দিয়ে দাও, আর 3টা পাতা আদমকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে তাদেরকে বলে আসো, আল্লাহর পক্ষ থেকে আদমের জন্য কাফনের কাপড় দিয়ে গেলাম, আর হাওয়ার জন্য কাফনের কাপড় দিয়ে গেলাম। এই জন্য পুরুষরা মরে গেলে কয় কাপড় লাগে? 3 কাপড়। কয় কাপড় লাগে? মা বোনেরা মরে গেলে কয় কাপড় লাগে? 5 কাপড়। এই কাফনের কাপড় দিয়ে দিলেন, ওই 5টা পাতা 3টা পাতা দিয়ে। এবার একজনকে নামায় দিল শ্রীলঙ্কার সিংহল পর্বতে। নবী আদমকে আল্লাহ নামায় দিল দুনিয়ায়, মা হাওয়াকে জিদ্দায় নামায় দিল। এবার মা হাওয়া বাবা আদম দুজন কাঁদে আর কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলে, রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমনে কাঁদতে 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 দিনের পর দিন চলে যায়। আরাফার ময়দানে যখন পৌঁছাইল, ওই সময় আদম নবীর মনে হলো, হায় রে,
আমি তো জান্নাতে যখন ছিলাম ওই জান্নাতের পাতায় পাতায় লেখা দেখেছিলাম আমার আল্লাহর নামের সঙ্গে একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জানি আমার আল্লাহর কোন প্রিয়জন প্রিয় বান্দা হবে, মহান আল্লাহর কোন প্রিয় বন্ধু হবে যার নামটি জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে। বলে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার ওই বন্ধুর নামে রসিলা করিয়া আমাকে মাফ করিয়া দেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিল। সূর্যোদয় হলো, তাকিয়ে দেখে হাওয়া সেখানে হাজির হয়েছে। আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজের সময় আরাফার ময়দানে সাহাবায়ে কেরামরা একত্রিত হইলে পরে বলেছে, ও আল্লাহর বান্দারা, এখানে তোমাদের আদি পিতার দোয়া কবুল হয়েছে, সুতরাং এখানে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল হবে। আজও হাজিরা দেখবেন মক্কাতুল মুকাররমায় হজ করতে গেলে ওই আরাফার ময়দানে গিয়ে দুহাত উঠাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহু আকবার বলো। আর যত দলাদলি ঠেলাঠেলি হিংসা প্রতিহিংসা বাংলাদেশে, কেউ কয় মুনাজাত করবো, কেউ কয় না করবো, কেউ কয় জায়েজ, কেউ কয় বেদাত, বলে কিনা? আমি বলবো ওখান থেকে শিক্ষা নাও, যেখানে নবী বললেন তোমরা হাত উঠায় দোয়া করো, আজও পর্যন্ত যেখানে হাত উঠায় দোয়া করা হয় সেখানকার কোনো দলাদলি নেই। সামান্য কয়েক হরফ শিখে তোমরা অহংকারী শুরু করে দিয়েছো, ঠিক কিনা বলেন? সুতরাং আমার আল্লাহ বলেন অহংকারী আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।